নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি সোয়াবিন। আমরা দোকান থেকে যে সোয়াবিনের বড়ি কিনে খাই, সেই সোয়াবিনের বড়ি আজ আমি সোয়াবিন দানা থেকে তৈরি করেছি। দোকানের যে সোয়াবিন বিক্রি হয় সেটা কিন্তু মেশিনে তৈরি হয়, তাই তার যেরকম আকার আমি কিন্তু সেই রকম তৈরি করতে পারিনি। আমি বাড়িতে যে বড়ি দেওয়া হয় সেই রকমই করেছি, একটু বড় সাইজের করেছি। আমি আগের দিন রাত্রে একটা বাটিতে কিছুটা পরিমাণ সোয়াবিন দানা নিয়ে নিয়েছিলাম, আর সেটা সারা রাত জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা আমি চাপাটা খুলে নিলাম। যখন সয়াবিন দানাগুলো ভালো করে ভিজে গেছে, তখন চটকে চটকে এই দানার ওপরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে একটা মিক্সির জারে নিয়ে নিলাম। এখন আমি এইগুলোকে একদম মিহি করে বেটে নেব। এখন আমার সয়াবিন কড়াইগুলো বাটা হয়ে গেছে, আমি একদমই মিহি করে বেটে নিয়েছি। এই বাটাটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি খুব একটা বেশি জল দিইনি বলে বাটাটা বেশ ঘন মতোই হয়েছে, তাই একটা চামচ দিয়ে আমি ধীরে ধীরে মিক্সির জার থেকে এটা বার করে নেব। সমস্ত বাটাটা আমার এখন বার করে নেওয়া হয়ে গেছে। এতে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। সবার প্রথমে আমি এতে দিয়ে দিলাম 3 চামচ ময়দা। 3 চামচ ময়দা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব এখন আমি 3 চামচ বেসন। ময়দা আর বেসন দিয়ে দেওয়ার পর আমি এখন এতে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর 1 চামচের মতো আমচুর পাউডার। এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। এখন আমি সমস্ত উপকরণ এই মাখাটার সঙ্গে ভালো করে মেখে নেব। চামচ দিয়ে এইগুলো একটু ভালো করে মেখে নেবার পর এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে, ঠিক যেমন করে বড়ি দেবার আগে আমরা ডাল বাটাকে ফেটিয়ে নিই। এইটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু সোয়াবিনের বড়িগুলো ভালো হবে। বড়িগুলো যখন রান্না করব তখন কিন্তু সেইগুলো শক্ত হবে না, নরম তুলতুলে হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। আমি সোয়াবিনের বড়ি দেব বলে 3টে থালা আগে থেকেই রোদে বসিয়ে রেখেছিলাম। এখন এই 3টে থালাতেই আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে তেল মাখিয়ে নিলে বড়িগুলো খুব সহজেই উঠে আসবে আর চেপে বসে থাকবে না। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম আর একটা নুনের প্যাকেট নিয়েছি। এর একটা কোণকে একটু ছিদ্র করে সেখানটা দিয়ে আমি মাজনের মুখটাকে ঢুকিয়ে নেব। এইটা দিয়েই আমি বড়িগুলো দেব। এরপর চামচ দিয়ে ওই পেপারের মধ্যে আমি সয়াবিন বাটাটা আমি দিয়ে দেবো একটু একটু করে। মোটামুটি বেশ কিছুটা পরিমাণে আমি সয়াবিন বাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর আমি এই পেপারটাকে ভালো করে মুড়ে নেব। পেপারের মুখটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে, না হলে কিন্তু এই মুখের ছিদ্র দিয়েও আবার বেরিয়ে যেতে পারে। তারপর ভালো করে মুড়ে নেবার পর আমি একটা থালা নিয়ে নিলাম। এবার এই থালার ওপরে আমি একটু বড় বড় করে ঠিক সোয়াবিন যেই সাইজের হয় সেই সাইজের আমি বড়ি দিয়ে দেব। তবে দোকানে যে সোয়াবিন বিক্রি হয় সেইগুলো কিন্তু মেশিনে তৈরি হয়, তাই সেইগুলো চৌকো, গোল বা বিভিন্ন বেশ সুন্দর সুন্দর আকারের হয়। কিন্তু আমি তো আর ঘরে নিজের হাতে এই আকারটা করতে পারবো না, তাই আমি এই বড়ি দেবার মতোই করে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমি বড়িগুলো দিয়ে দেব। আর বড়ির যেমন মুখটা একটু উঁচু মতো হয়, এখানে মুখটা একটু উঁচু করব না, একটু বসা বসা টাইপের করে নেব। আমরা দোকান থেকে যে সয়াবিন বড়ি কিনে খাই সেইগুলো যেমন খেতে ভালো হয়, এই বাড়িতে তৈরি করা সয়াবিন কিন্তু তার থেকেও সুন্দর খেতে হবে। কারণ এই সয়াবিনে আমরা অনেক রকম মশলা ব্যবহার করেছি, আর এতে করে এর টেস্ট অনেক গুণ বাড়বে, আর এইগুলো নরমও হবে রান্না করার পর। আর এখন রোদেরও কোনো ব্যাপার নেই, এখন প্রচণ্ড চড়া রোদ, তাই এই সয়াবিন বড়ি তৈরি করা বাড়িতে কোনো ব্যাপারই নয়। আর শুধুমাত্র সয়াবিন দানা কিনলেই তার সঙ্গে কয়েকটা মাত্র ঘরোয়া উপকরণ মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে অনেক বেশি সয়াবিন। তাই আমরা কম খরচে অনেক বেশি সয়াবিন পেতে পারি। তাই বন্ধুরা, এইভাবে বাড়িতে আমারই মতো সয়াবিন তৈরি করে রাখুন, অনেক বেশি সয়াবিন তৈরি হয়ে যাবে অল্প খরচের মধ্যে। এদিকে আমার অর্ধেকটা সয়াবিন বাটা বড়ি দেওয়া হয়ে গেছে, এবার বাকি অর্ধেকটা আমি আবার পেপারে নিয়ে নেব। আর এখন ভালো করে পেপারের মুখটা চেপে ধরে নেব, আর তারপর আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দেব। আমরা জানি যে সয়াবিন অত্যন্ত উপকারী একটা খাবার, আর এই সয়াবিনের অনেক রকম রেসিপি রয়েছে। এর প্রত্যেকটা রেসিপি কিন্তু সুস্বাদু, আর নিরামিষ দিনে এই যে কোনো সয়াবিনের রেসিপি করে আমরা খেতেই পারি। এদিকে আমার দুটো থালা ভর্তি করে আমি বড়ি দিয়ে দিলাম। এখন আমি আর একটা থালা নিয়ে নিলাম। মোট আমি 3টে থালাতে এখানে বড়ি দিয়েছি। এখন আমি এই থালাটাও
বড় বড় করে বড়ি দিয়ে দেব। আর তারপরে তিনটে থালাই আমি ছাদে নিয়ে যাব, সেখানে একদম চড়া রোদ রয়েছে, সেখানে আমি দিয়ে আসব। বড়ির মুখগুলো একটু ওটা ওটা আছে বলে আমি আঙুল দিয়ে একটু নাবিয়ে নাবিয়ে দিচ্ছি, এতে করে বড়িগুলো একটু গোল গোল হবে আর ছুঁচালো হবে না। এখন আমি ছাদে চড়া রোদে আমি 3টে থালাই দিয়ে এসেছি, সারাদিন আমি চড়া রোদে দিয়ে রাখবো। শুকনো হয়ে যাওয়ার পর আমি 3টে থালাই নিয়ে চলে এসেছি, আমার মোট 2 দিন রোদ খেয়েছে। এখন আমি থালা থেকে এইগুলো ধীরে ধীরে তুলে রাখবো একটা জায়গায়। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদে সয়াবিন বড়ি। আর আমার রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।